everyone. সো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, একটা অনলাইন টিউশন প্ল্যাটফর্ম বেসিক্যালি, যেখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট আর টিউটর বোথ এন্ড থেকে হচ্ছে গিয়ে লগ ইন করতে পারবে। আর স্টুডেন্টরা হচ্ছে গিয়ে ওদের জন্য টিউটর খুঁজবে, আর টিউটররা হচ্ছে গিয়ে এখান থেকে টিউশন পাবে, এরকম একটা কনসেপ্ট আমাদের। সো এখানে হচ্ছে এটা আমাদের লগ ইন পেজ। তো এখান থেকে হচ্ছে আমরা ইমেল পাসওয়ার্ড আর রোল সিলেক্ট করব, স্টুডেন্ট নাকি টিউটর। সো আমরা একটা স্টুডেন্টের আইডিতে ঢুকি, এখানে অলরেডি যে জিমেইলটা লেখা আছে। আচ্ছা, সো এটা হচ্ছে হোম পেজ। এখানে হচ্ছে গিয়ে এটা একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে লগ ইন করা। সো ওর হোম পেজে হচ্ছে এই আমাদের ওয়েবসাইটে মানে ডেটাবেজে যতগুলা টিউটরের হচ্ছে গিয়ে ডেটা দেওয়া আছে, তো তাদের সবাইকে শো করতেছে এখানে। এখন এইটা হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো স্যালারি ওয়াইজ, তারপর ওদের মিনিমাম এক্সপিরিয়েন্স ওয়াইজ, তারপর হচ্ছে জেন্ডার অ্যাভেলেবিলিটি। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা এই টিউটরগুলোর ডিটেলস দেখতে পারবো চাইলে ক্লিক করলেই। তো এটা হচ্ছে ওদের ডিটেলস। দেন এখান থেকে আমি একটা টিউটরকে হচ্ছে গিয়ে পার্সোনালি অফার করতে পারবো যে তার কাছে আমি পড়তে চাই। সো অফার টিউটর, এখানে হচ্ছে ওই সাবজেক্টগুলো আসবে যেগুলো ওই টিউটর পড়ায়। সো ওই টিউটর আমি কোন কোন সাবজেক্ট পড়তে চাই তার কাছে, সেগুলো এখান থেকে সিলেক্ট করলাম। টিউশন টাইপ, দেন হচ্ছে আমি ডেজ পার উইক চাইলে নোটগুলো লিখে আমি সাবমিট দেব। এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে ইউ হ্যাভ সেন্ট অফার অলরেডি, তার মানে আমি টিউটরকে অলরেডি একটা অফার পাঠিয়েছি, সো তাকে আর পাঠানো যাবে না। আচ্ছা, তাহলে আমরা অন্য একজনকে পাঠাই। ওকে, সো অফার সাকসেসফুলি সেন্ড, দ্যাট মিনস ওই টিউটরের কাছে আমার অফারটা হচ্ছে চলে গিয়েছে। আচ্ছা, তো হোম পেজে হচ্ছে এগুলোই। এরপর হচ্ছে আমাদের মাই প্রোফাইল পেজ। এখানে আমি আমার সব ডিটেলস দিয়ে রাখবো, যাতে হচ্ছে আমার টিউটর যখন আমি অফার পাঠাবো বা সেখান থেকে আমার ডিটেলস যাতে টিউটর দেখতে পারে। তো এখান থেকে চাইলে হচ্ছে আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, আমার পিসি থেকে অন্য যে কোনো একটা ছবি দেই। ওকে, দেন এডিটে গেলে হচ্ছে আমি আমার প্রোফাইলের যে কোনো ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। সেভ দিলাম আর চেঞ্জ পাসওয়ার্ড এখানে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমাদের মাই টিউটর্স পেজ। এখানে হচ্ছে গিয়ে কারেন্টলি যেই স্টুডেন্টের অ্যাকাউন্টে আছি আমরা, সে হচ্ছে যেই যে টিউটরের কাছে এখন পড়ছে তাদেরকে দেখাবে শুধু। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি ওই টিউটরের কিছু ডিটেলস আর টিউশনের ডিটেলস, সে কয়দিন পরে কোন কোন সাবজেক্ট পড়ছে এই টিউটরের কাছে সেগুলো চাইলে এখান থেকে টিউটরকে রেটিং করা যাবে। আমরা রেটিং আর হচ্ছে গিয়ে রিভিউ দিতে পারি চাইলে। দেন হচ্ছে অল ব্যাচেস। এইটা হচ্ছে আমাদের টিউটররা বিভিন্ন ব্যাচ ক্রিয়েট করতে পারে। সো স্টুডেন্টের অ্যাকাউন্টে হচ্ছে সবগুলো ব্যাচ দেখাবে। তো আমি যদি একটা ব্যাচে জয়েন করতে চাই, দেন এই ব্যাচটা হচ্ছে কি ক্লাস 11 এর জন্য। সো আমাকে একটা মেসেজ দেখাচ্ছে যে ইয়োর ক্লাস ডাজ নট ম্যাচ দ্য ব্যাচ ক্লাস, কারণ যেই স্টুডেন্টের আইডিতে কারেন্টলি আছি সে ক্লাস 9-এ পড়ে। তাহলে আমরা অন্য একটা ব্যাচে জয়েন করি যেটা ক্লাস 9-এর। সো জয়েন সাকসেসফুলি। এখন আমরা আমাদের এনরোল ব্যাচেসে যদি যাই, তাহলে হচ্ছে ও যেই যেই ব্যাচগুলোতে এনরোল আছে সেগুলো দেখাচ্ছে, সেগুলো ডিটেইলস। তো চাইলে হচ্ছে আমরা যে কোনো একটা ব্যাচ থেকে লিভ নিতে পারি। ইয়েস, সো ওই ব্যাচটা থেকে হচ্ছে আমরা এখন লিভ নিয়ে নিয়েছি। দেন আমাদের অপশন হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট। এখানে হচ্ছে আমরা ক্রিয়েট রিকোয়েস্ট, আমাদের যে অপশনটা এখান থেকে হচ্ছে আমরা আমরা তো তার আগে হচ্ছে গিয়ে একটা টিউটরকে পার্সোনালি হচ্ছে গিয়ে অফার পাঠিয়েছি। এখন আমরা একটা টিউশন পোস্ট দিতে পারি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, যে আমি কোন স্যালারি, কোন কোন সাবজেক্ট হচ্ছে আমি পড়তে চাচ্ছি।
বাকি সব কিছু দিয়ে আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, টিউশন পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। দেন আমার এখানে মাই রিকোয়েস্টে হচ্ছে গিয়ে আমার ওই টিউশন পোস্টগুলো চলে যাবে। মাত্র যে পোস্টটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই যে এটা এটা তো। আর হচ্ছে আমাদের এটা আগেই করা ছিল, এগুলোকে আমরা চাইলে হচ্ছে সর্ট করতে পারবো, ওল্ডেস্ট, নিউয়েস্ট, লেটেস্ট। তো আমাদের হচ্ছে এখানে চাইলে আমি পোস্টটা হচ্ছে ডিলিটও করে দিতে পারবো। আমরা মাত্র যেই পোস্টটা ক্রিয়েট করলাম ওটা আমরা যদি ডিলিট করে দেই, সো ওটা চলে যাবে। আর আগের যে পোস্টটা দেওয়া ওটাতে আমরা যদি চাই যে ওখানে কে কে অ্যাপ্লাই করেছে ওটা আমরা দেখতে পারি। যেমন এই পোস্টটাতে হচ্ছে আমার 3টা টিউটর অ্যাপ্লাই করেছে, আমি চাইলে এখান থেকে যে যে কোনো টিউটরকে রিজেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি। যদি যে কোনো একজনকে আমি সিলেক্ট করি তাহলে বাকিরা সবাই হচ্ছে অটো রিজেক্ট হয়ে যাবে, তাদের সবার কাছে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে। সো আমি যদি ওকে সিলেক্ট করি, সো আমার রিকোয়েস্ট চলে গেছে, আর যাকে আমি সিলেক্ট করেছি সে এখানে আমার টিউটর হিসেবে হচ্ছে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমি যে টিউটরগুলোকে অফার পাঠিয়েছিলাম পার্সোনালি, ওগুলো হচ্ছে আমার মাই অফার্সে থাকবে। চাইলে এগুলো আমি এখান থেকে ক্যান্সেল অফারও করে দিতে পারি। আর হচ্ছে গিয়ে আমি যাদেরকে পাঠিয়েছি অফার, এগুলোর ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে, এগুলো আমি চাইলে এখানে সর্ট করে নিতে পারবো। আর আছে হচ্ছে আমাদের নোটিফিকেশন, এগুলো হচ্ছে আমাদের আনসিন নোটিফিকেশন, যে যে কাউন্টটা দেখাচ্ছে এগুলো এখানে হচ্ছে গিয়ে কারা কারা আমার টিউশন যে পোস্ট দিয়েছি ওখানে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে, অথবা হচ্ছে গিয়ে আমি যে অফার দিয়েছি ওগুলো যদি কেউ একসেপ্ট করে থাকে, এই নোটিফিকেশনগুলো আমাদের আসবে। এগুলো আমাদের এখন সিন হয়ে গেছে নোটিফিকেশন। দেন আছে হচ্ছে আমাদের ডেমো লেকচার্স, এখানে হচ্ছে আমাদের যে টিউটররা আছে তারা বিভিন্ন ধরনের ডেমো লেকচার হচ্ছে গিয়ে লিঙ্কের মাধ্যমে অ্যাড করে দিতে পারে। আমি চাইলে এখান থেকে দেখতে পারি যে তারা তাদের লেকচারগুলো কেমন। আর এখান থেকে আমি চাইলে হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়াইজ অথবা হচ্ছে তাদের টিউটরের নাম দিয়ে হচ্ছে গিয়ে আমি আর কি দেখে নিতে পারি যে তাদের ডেমো লেকচারগুলো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট এন্ড। এখন আমরা একটা টিউটর এন্ডে যদি যাই, সেখানে আমার অলরেডি লগ ইন করা আছে। আচ্ছা, তো টিউটর এন্ডে হচ্ছে গিয়ে ফার্স্ট অপশনটা হচ্ছে আমাদের টিউশন পোস্ট। এখানে দুইটা সাব অপশন আমাদের, অ্যাভেলেবল টিউশন আর অ্যাপ্লাই টিউশন। তো অ্যাভেলেবল টিউশনে যেগুলো দেখাবে হচ্ছে মানে টিউটরের হচ্ছে যারা কারেন্টলি স্টুডেন্ট না তারা বাদে সব স্টুডেন্টদের যে পোস্টগুলো ওগুলো হচ্ছে দেখাবে। আমি চাইলে এখান থেকে যে কোনো স্টুডেন্টের একটা পোস্টে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, দেন আমি যে অ্যাপ্লাই করলাম, আমার অ্যাপ্লাইড টিউশনে হচ্ছে গিয়ে এই অ্যাপ্লাইড টিউশনে আমি যেগুলোতে অ্যাপ্লাই করেছি ওগুলো দেখাবে, ওগুলোর ডিটেলসগুলো। আমি চাইলে এখান থেকে ওই আমার অ্যাপ্লাইড পোস্টগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, দেন হচ্ছে মাই প্রোফাইল, এখানে সেম টিউটরের প্রোফাইলে আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি, এডিটে যে আমি যে কোনো অপশন সিলেক্ট করতে পারি। এখানে আমি সাবজেক্টগুলো আমি কোন কোন সাবজেক্ট হচ্ছে পড়াতে ইন্টারেস্টেড ওগুলো সিলেক্ট করে দিতে পারি। আর চেঞ্জ পাসওয়ার্ড, এই তো মাই প্রোফাইল। দেন হচ্ছে টিউশনস, এই টিউটরের কাছে কারেন্টলি হচ্ছে যারা পড়ছে সে তার টিউশনগুলো দেখে নিবে, ওই স্টুডেন্টের ডিটেলস, টিউশন টিউশনের ডিটেলস এগুলো। দেন হচ্ছে অফার্স, যে ওর কাছে হচ্ছে কোন কোন অফার এসেছে। সো এই প্রোফাইলে কারেন্টলি অফার নেই, আমরা অন্য একটা প্রোফাইলে যে দেখি, ওর কাছে যেমন একটা অফার আছে যে ও হচ্ছে চাইলে এখন অফারটা হচ্ছে অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। সো ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের আগের যে স্টুডেন্ট প্রোফাইল ছিল ওর কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই টিউটর অ্যাকসেপ্টেড ইউর টিউশন অফার, অ্যান্ড ও টিউটরসে হচ্ছে গিয়ে এই যে ও হচ্ছে অ্যাড হয়ে যাবে ওর নতুন টিউটর হিসেবে। ওকে, তো এই ছিল আমাদের অফার্স। দেন হচ্ছে ব্যাচেস, ব্যাচেসে যদি আমরা যাই এই টিউটরের, আমরা তার ক্রিয়েটেড ব্যাচগুলো হচ্ছে দেখতে পারবো। আর ওই ব্যাচে হচ্ছে যারা কারেন্টলি পড়ছে তাদের ডিটেলস দেখতে পারবো। সো এই টিউটরের কোনো ব্যাচে হচ্ছে কেউ পড়ছে না। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এখান থেকে ব্যাচ ক্রিয়েটও করতে পারবো, কোন ক্লাস, টাইম, সাবজেক্ট এগুলো দিয়ে আমরা ব্যাচটা যদি ক্রিয়েট করি এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো ব্যাচটা, নতুন ব্যাচটা এখানে চলে এসেছে। দেন হচ্ছে আমাদের যদি ডেমো লেকচার্সে যাই,
এখানেও সব ডেমো লেকচার্স গুলো দেখাবে, এবং ওই টিউটর চাইলে নতুন হচ্ছে একটা লেকচার অ্যাড করতে পারবে, সেখানে যে কোনো একটা টাইটেল দিয়ে সে হচ্ছে তার ভিডিও লিঙ্কটা যদি এখানে অ্যাড করে অ্যাড লেকচার দিলে হচ্ছে গিয়ে এখানে ডেমো লেকচারটা অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে টিউটরের নোটিফিকেশন গুলো দেখাবে যে ও যেই অ্যাপ্লাই করেছিল সেই টিউশনটা অলরেডি টেকেন হয়ে গেছে, সো এটা সে আর পাবে না। আর হচ্ছে তাকে যে অফার দিয়েছে সেগুলোও আসবে। আচ্ছা, এখন আমরা অন্য একটা টিউটর প্রোফাইলে যদি লগ ইন করি আমাদের ব্যাচেসটা, এই যে আহ, এই টিউটর একটাই ব্যাচ, সো এই স্টুডেন্ট গুলোকে দেখাবে, এই ব্যাচে যারা যারা পড়ে তাদের তাদের ইমেইল, ফোন আর নামে ছবি এগুলো হচ্ছে এখানে দেখাবে। তো এই ছিল হচ্ছে আমাদের টিউটর এন্ড। দেন হচ্ছে আমাদের আর সাইন আপ পেজ, এখানে চাইলে হচ্ছে আমরা একটা নতুন নাম, ইমেইল দিয়ে হচ্ছে গিয়ে আর আমাদের রোলটাও সিলেক্ট করতে হবে যে আমি কি স্টুডেন্ট নাকি টিউটর হিসেবে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এগুলো দিয়ে আমাকে ঢুকতে হবে। আর আমার ইমেইল যদি আমি আগের কারো একটা ইমেইলই দেই তাহলে আমাকে দেখাবে যে সাইন আপ হচ্ছে ইনভ্যালিড হবে। আচ্ছা, আর যদি আমরা লগ ইন পেজে যাই, এখানে যদি আমি একটা রং পাসওয়ার্ড দিই তাহলেও আমাকে দেখাবে যে দেখাবে ইনভ্যালিড লগ ইন। তো এই ছিল আমাদের প্রজেক্ট।